হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনাদেরকে আমি যে গুটি কলমগুলো তৈরি করার যে ভিডিওটা দেখিয়েছিলাম, সেই ভিডিওটা থেকে আপনারা দেখছেন যে আজকে ওই গুটি কলমগুলো আমরা আবার গাছ থেকে কেটে নিয়ে আসলাম। এই গুটি কলমগুলো এখন শিকড় চলে আসছে। এই যে শিকড়ের পর্যায়টা দেখেন, যে এই অবস্থায় যখন শিকড় চলে আসছে, তখন আমরা এই গুটি কলমগুলো গাছ থেকে কেটে নিয়ে আসলাম। কেটে নিয়ে আসার পরে আমাদের এই যে পলিথিনটা আমরা কেটে নেওয়ার পরে আমরা গুটিগুলো আবার পলি ব্যাগে দেব। পলি ব্যাগে দেওয়ার পর আমাদের নতুন কুশি এবং নতুন পাতা গজাবে। আপনারা দেখতে পাচ্ছেন এই গুটিটার মধ্যে কোনো পাতা বা কুশি ডাল নেই। এইটা হচ্ছে, যদি আমরা এই গুটিটার মধ্যে ডাল বা কুশি রেখে দিতাম, তাহলে আমাদের এই যে পাতা এবং ডালের মধ্যে বেঁচে থাকার জন্য খাদ্যগুলো ওখানে প্রবেশ করাইতো। তাই আমাদের গাছটা আর যে নতুনভাবে গজাইতো না এবং এক সময় খাদ্য শেষ হয়ে গেলে সে মারা যেত। এই জন্য আমরা পাতা এবং কুশিগুলো কেটে দিয়েছি, যাতে আমাদের ওই সঞ্চিত খাদ্যটা শিকড়ের মাধ্যমে আমাদের যাতে গাছটা সাস্টেনেবল হয়, সেই অবস্থায় হতে হবে। এই জন্য আমরা ডাল এবং পাতাগুলো সেটে দেব। তাহলে আমাদের যদি পলিব্যাগে দিই, তাহলে 1 মাসের মধ্যে আমাদের এই চারাটা সাকসেসফুলি হয়ে যাবে। তুমি একটা পলিব্যাগ করে দাও তো, কীভাবে দেয়। পলিব্যাগে পট মিক্সারটা অর্ধেক করে দিবেন। অর্ধেক করে দেওয়ার পরে এইবার আরেকটু ফেলে দাও। এইভাবে বসাবেন, এই যে যেভাবে বসাচ্ছে সেভাবে বসাবেন, যাতে আপনার শিকড়ের মধ্যে এবং গুটির মধ্যে কোনো আঘাত না লাগে। এইভাবে বসিয়ে সুন্দর করে মাটিতে চাপে দিয়ে যাবেন এবং দেওয়ার পরে এইভাবে রেখে দেবেন ছায়ার মধ্যে। ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখার জন্য। অবশ্যই আপনারা অনেক কিছু এই ভিডিওর মাধ্যমে জানতে পেরেছেন। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন।